তোমরা তোমাদের এক্সারসাইজ 12টা মোটামুটি করতে পেরেছো, থিওরি বা অ্যাপ্লিকেশানগুলো দেখেছো, ওয়ার্কড আউট। হ্যাঁ, আমি পরের চ্যাপ্টারটা শুরু করছি, প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশনস। প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস, এখানে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে প্রথমেই দেখো 8.5 নেবারহুড প্রপার্টি, কতগুলো ইম্পর্টেন্ট থিওরি আছে। বলজানোস থিওরেম অ্যান্ড ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, আরেকটা আছে আইভিপি, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টিস। এই চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ এখানে। আর এই মাঝখানে কতগুলো ছোটো ছোটো থিওরি আছে, এগুলো করে ফেলতে হবে। তা আমি প্রথমেই তোমাদের বইতে আছে ইন 8.5.1 দেখো নেবারহুড প্রপার্টি। একটু আমি বইয়ের থেকেই বলার চেষ্টা করছি। Let I be an interval and a function if I2 are be continuous on I, যদি কন্টিনিউয়াস হয়, সি যদি ওখানকার কোনো একটা পয়েন্ট নেই, এফ সি যদি নন জিরো হয়, then there exists a suitable delta such that for all x belongs to this fx keeps same sign। তার মানে কি বলতে চাইছে একটুখানি যদি আমরা চেষ্টা করি বোঝার। 8.5.1 সি যে কোনো একটা পয়েন্ট এফ সি নন জিরো, তার সাপেক্ষে আমি ডেল্টা নিলাম সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা। তাহলে এফ সি যদি নন জিরো হয় তাহলে নিশ্চয়ই এফ সি কী হবে, মাস্ট বি গ্রেটার দ্যান জিরো, অর এফ সি কী হবে, মাস্ট বি লেস দ্যান জিরো। তাই বলছি যদি এফ সি যদি পজিটিভ হয় তাহলে এই নেবারহুডে সমস্ত পয়েন্টই কী হবে, মাস্ট বি। অর্থাৎ আমরা এখান থেকে ইমপ্লাইজ করছি এফ এক্স মাস্ট বি গ্রেটার দ্যান জিরো ফর অল এক্স কোথায় আছে, বিলংস টু নেইবারহুড অফ ওই সি ডেল্টা। আর এফ সি যদি নেগেটিভ হয় একই কথা বলছে এফ এক্স লেস দ্যান জিরো ফর অল এক্স বিলংস টু নেইবারহুড অফ দিস সি মাইনাস ডেল্টা। ওকে, আমরা একটুখানি খেয়াল করি এবারে প্রমাণটা। তাহলে এফ সি সি যদি নন জিরো হয় তাহলে কেস ওয়ান আমি নিচ্ছি এফ সি কি গ্রেটার দ্যান জিরো। যেহেতু এফটা কন্টিনিউয়াস তাই তোমার সি পয়েন্টে, তাহলে তুমি ডেফিনিশন অনুযায়ী লিখছো এফ এক্স মাইনাস এফ সি মডুলাস অফ দিস লেস দ্যান এপসিলন ফর অল এক্স বিলংস টু নেবারহুড অফ সি ডেল্টা ইন্টারসেকশন আই। যাই হোক, এটাকে একটু ভাঙিয়ে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। এফ এক্স তাহলে কী হবে, লাইজ বিটুইন এফ সি মাইনাস এপসিলন আর এফ সি প্লাস এপসিলন। এখানে ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু এফ সি পজিটিভ তাহলে আমরা কি এমনভাবে নিতে পারি না দের এক্সিস্ট এন এপসিলন সাচ দ্যাট এফ সি মাইনাস এপসিলন পজিটিভ। এটা খুব ইম্পর্টেন্ট, আগে লিখে নেব যে লেট আস চুজ এপসিলন সাচ দ্যাট, let us choose epsilon such that fc minus epsilon must be greater than 0. It's always possible. যেহেতু epsilon নিজে পজিটিভ সংখ্যা বলে না, fc মানে তারপর হাফ, তো তুমি epsilon এমনভাবে নিতে পারবো যাতে fc মাইনাস হাফ মাইনাস epsilon গ্রেটার দ্যান 0 হয়। এটা অলওয়েজ পসিবল। fc মানে আগে ভেবে নাও যে কি বলতে চাইছি, 1/3 2/3 যাই হোক একটা হবে, তাহলে epsilon সেইভাবে চয়েস হবে। কিন্তু এইটা অলওয়েজ আমরা epsilon এমনভাবে চয়েস করতে পারি এটা গ্রেটার দ্যান জিরো হবে, তাহলে আলটিমেটলি ইট ইজ গ্রেটার দ্যান জিরো হয়ে গেল। দিস শোজ দ্যাট এই লাইন থেকে আমি লিখতে পারি না এফ এক্স মাস্ট বি গ্রেটার দ্যান জিরো ফর অল এক্স বিলংস টু নেবারহুড। সিমিলারলি কেস টু, এই থিওরি খুব সহজ থিওরি। এফ সি যদি নেগেটিভ হয় তাহলে আমরা এখান থেকে এপসিলন এমনভাবে চয়েস করবো যাতে এফ সি প্লাস এপসিলন মাস্ট বি কি হবে, লেস দ্যান জিরো। খেয়াল করো, এফসি নেগেটিভ মানে হবে জিরো, এখানে এফসি এরকম জায়গায় কোনো একটা মান, তাহলে এমনভাবে এপসিলন নেব এফসি প্লাস এপসিলন এইটা, তাহলে এটা নেগেটিভ হতে পারে, অসুবিধা কিছু নেই। এইবার আমরা যেহেতু এফ ইজ কন্টিনিউয়াস তাহলে আগের মতো করে আমি সেই ভেঙে একবারেই লিখছি এফসি মাইনাস এপসিলন আর এফসি প্লাস, খুব সহজ থিওরি। ইট ইজ কি নেগেটিভ, তাহলে এফ এক্স কি হয়ে গেল, লেস দ্যান জিরো ফর অল এক্স বিলংস টু নেবারহুড অফ ওই সি ডেল্টা ইন্টারসেকশন আই। খুব সিম্পল থিওরি, কিন্তু এর অ্যাপ্লিকেশনগুলো খুব ইম্পর্টেন্ট। ওয়ার্কড আউট এক্সাম্পল 1, 2, 3 খুব গুরুত্বপূর্ণ। এবার তোমাদের ওয়ার্কড আউট এক্সাম্পল দেখো 1, পরের পাতায় 2, 3 এগুলো প্রমাণ করে দেওয়া নেই, তোমাকে করতে হবে। এক নম্বরটা বুঝতে পারলে তোমরা 2, 3, 4 এই সবগুলোই করতে পারবে।
দেখো একটু 1 নম্বরটা আমরা বুঝতে পারি কিনা। এ ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস অন আর, প্রুভ দ্যাট দি সেট এস এফ এক্স গ্রেটার দ্যান 0, অর্থাৎ যে সমস্ত এক্স ফাংশনটা যার জন্য পজিটিভ করছে সেটা নাকি অলওয়েজ ওপেন সেট। লেট তাহলে এফ এক্স কেস 1 এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 0, এই কেসটা যদি নিই আমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কোনো পয়েন্টই তুমি এখানে অবশ্যই একটু ভুল হয়েছে মনে হচ্ছে, এস লিখে নাও এস, তাহলে এস নিশ্চয়ই কি হবে, মাস্ট বি 5, কারণ এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 0 আমাদের সেটটা কি এফ এক্স গ্রেটার দ্যান 0, তাহলে এরকম ধরনের কোনো পয়েন্ট নিশ্চয়ই এস এ বিলংস করছে না, সবাই তো নেগেটিভ বা সমান 0, কিন্তু এটা পজিটিভ, তাহলে নিশ্চয়ই এস ইকুয়াল টু এখানে 5 সেট হুইচ ইজ ওপেন সেট, হুইচ ইজ ওপেন। কেস 2 খেয়াল করো, যদি এফ এক্স গ্রেটার দ্যান 0 হয় এবং এস ইজ সাবসেট অফ আর, এই এস ইকুয়াল টু আর ধরে নেওয়া আছে, তারপরটা এস ইজ সাবসেট অফ আর, এস ইকুয়াল টু আর, তাহলে সেক্ষেত্রে সমস্ত এক্সের জন্যই কি হয়েছে, সমস্ত এক্সের জন্যই পজিটিভ হয়ে গেছে, অর্থাৎ সেই জন্য এস এর মান কত ধরা আছে আর, আর নিশ্চয়ই আমি জানি ওপেন সেট, হুইচ ইজ ওপেন সেট, কোনো সমস্যা নেই। কেস 3 খুব গুরুত্বপূর্ণ, এফ এক্স ইজ গ্রেটার দ্যান 0 বাট এস ইজ প্রপার সাবসেট অফ আর, এটাকে একটু প্রমাণ করতে হবে ঠিকঠাক করে। তাহলে সি বিলংস টু, লেট সি বিলংস টু এস, এখানে কিন্তু এস ইজ প্রপার সাবসেট, সি বিলংস টু এস অ্যান্ড এফ সি কি মাস্ট বি গ্রেটার দ্যান 0, আমরা জানি যেহেতু এস এর মধ্যে আছে সমস্ত এলিমেন্টই কি হবে, গ্রেটার দ্যান 0। সিন্স এফ ইজ কন্টিনিউয়াস, তাহলে বাই নেবারহুড প্রপার্টি কি বলছে, ফর অল এক্স বিলংস টু নেবারহুড অফ সি কমা ডেল্টা ইন্টারসেকশন এস, এর জন্য কি হবে, এফ এক্স মাস্ট বি কি হবে, গ্রেটার দ্যান 0। হ্যাঁ, এইটা না লিখলেও হবে। তাহলে এক্স বিলংস টু এনসি ডেল্টার জন্য সমস্ত এক্স এর জন্য কি হবে, মাস্ট বি পজিটিভ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এনসি ডেল্টা যেহেতু সমস্ত এক্স পজিটিভ আর এস এর মধ্যে কারা আছে, সবাই পজিটিভ, তাহলে এনসি ডেল্টা মাস্ট বি ইজ সাবসেট অফ এস। তাহলে আমাদের ওপেন সেটের ডেফিনিশন কি ছিল, ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে, একটা নেবারহুড পেয়ে গেছি সি পয়েন্টের সাপেক্ষে, যাতে এস এর সাবসেট হয়ে গেছে, তাহলে সিটা কি মাস্ট বি বিলংস টু ইন্ট এস। তাহলে আমাদের এখান থেকে ইমপ্লাই করছে সি যেহেতু আরবিট্রারি পয়েন্ট, এস ইজ ওপেন সেট। একই রকম ভাবে তোমরা 2 নম্বর ও 3 নম্বরটা প্রমাণ করে ফেলবে। এফ এক্স নেগেটিভ যদি হয় তাহলে এখানে তোমরা 3টে কেস করবে, একবার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর একবার লেস দ্যান 0 বাট ফর অল এক্স, কেস 2 মানে আর এর সঙ্গে সমান, আর একবার কি হবে, প্রপার সাবসেট। ঠিক সেইভাবে 3 নম্বরটি কি লিখেছে, এফ এক্স নট ইকুয়াল টু 0, তার মানে এখানে দুটো কেস আছে, S1 একটা ধরে নেব, S1 হচ্ছে এফ এক্স গ্রেটার দ্যান 0, তাহলে আগের ওয়ানটা 1 নম্বরেরটা, আর এফ এক্স যদি লেস দ্যান 0 করি সেটা 2 নম্বর কেস, তাহলে 1 আর 2 এর কম্বাইন করলে আমরা কি করতে পারবো, 3এরটা করে ফেলতে পারবো। আর এফ এক্স ইকুয়াল টু 0 এই কেসটা একটু ক্লোজ সেট। কি বলেছে 4 নম্বরটা বলেছে এফ এক্স ইকুয়াল টু যদি 0 হয় এটা ক্লোজ সেট হবে, তাহলে গ্রেটার দ্যান লেস দ্যান কি হয়ে গেছে, ওপেন সেট। তাহলে আমরা যদি একটা নতুনভাবে কনসিডার করি যে এক্স বিলংস টু আর, এফ এক্স গ্রেটার দ্যান 0 জন্য কি ওপেন, S2 এই সেটটা কি এফ এক্স লেস দ্যান 0 জন্য কি ওপেন, তাহলে S1 ইউনিয়ন S2 ইজ ওপেন সেট। আমরা জানি দুটো ওপেন সেটের ইউনিয়ন কি হয়, ওপেন সেট। তাহলে এদের কমপ্লিমেন্ট কি হবে, S1 ইউনিয়ন S2, তার কমপ্লিমেন্ট মাস্ট বি ক্লোজ সেট। দেয়ারফোর এই ক্লোজ সেট মানেই হচ্ছে আমরা বলতে পারি এফ এক্স ইকুয়াল টু 0, তার মানেই হচ্ছে এস ইজ ক্লোজড। একটু বুঝে করতে হবে এখানটা, 1 2 3 4 খুব গুরুত্বপূর্ণ, নিজে একটু বোঝার চেষ্টা করতে হবে।